হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া যাক ঠিক এই রকমই দোকানের মতন পারফেক্ট গজা কিন্তু এখন বাড়িতে বানানোই ভীষণ ইজি। আর এগুলো বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেলই থাকে। আর ঠিক এই রকমই রসালো আর খাস্তা গজা আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলেছি। তবে এইরকম দোকানের মতন খাস্তা গজা ঠিক তখনই বানানো সম্ভব যখন কিন্তু মাপ পরিমাপগুলো কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আজকে আমি যে পরিমাপগুলো দেখাবো তোমরা যদি সেইভাবে বানাতে পারো তো অবশ্যই কিন্তু দোকানের মতন গজা তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি সঙ্গীতা শুরু করছি আজকে খাস্তা গজার রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে গজার রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ঠিক তার থেকে 1 চামচের হাফ চামচ আমি নিয়েছি হলো কালো জিরে, আর 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা। তো এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম গোটাটা, যাতে সবটা একদম পুরোপুরি মিশে যায়। তো তারপরে এটা মিশে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে ঠিক 4 ভাগের 3 ভাগ এখানে কিন্তু আমি ডালডা ইউজ করলাম। অবশ্যই এটা তোমরা ঘি দিয়ে বানাতে পারো, যারা ডালডাটা খেতে চাও না সেই জন্য তারা কিন্তু ঘি ইউজ করতে পারো। আমি এখানে দোকানের মতন তৈরি করে দেখাচ্ছি, তো সেই কারণেই দোকানে তো ঘি দিয়ে ইউজ করে না, তো দোকানে কিন্তু ডালডা দিয়ে ইউজ করে। তো দোকানের মতন আমি বানাবো জন্যই আজকে আমি ডালডাটা ইউজ করছি। আর দোকানের মতন কিন্তু ডালডা দিয়ে বানালে কিন্তু ঠিক ওই রকমই খাস্তা কিন্তু একদম পারফেক্ট হবে। তো সেই কারণে তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও বানাতে পারো। তো প্রথমে আমি দেখলি শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম। তো তারপরে আমি এই ডালডাটা দিয়ে সমস্তটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে, মানে জলটা কিন্তু অবশ্যই ঈষৎ উষ্ণ হতে হবে, একটু গরম হতে হবে, জল দিয়ে আমি পুরো ময়দাটাকে এরকম করে ঠেসে ঠেসে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, জলের কিন্তু কোনো পরিমাপ নেই, ওটা কিন্তু নিজের মতো করে বুঝেই কিন্তু জলটা দিতে হবে, মানে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, ময়ামটা এমনভাবে দেবে যাতে খুব বেশি টাইটও না হয় আবার বেশি নরমও না হয়, যেন মিডিয়াম ব্যাপারটা একটা হয়ে থাকে। তো এইভাবে দেখছো আমার পুরো ময়ামটা মেখে নেওয়ার পরে আমার ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এখন এটাকে একটু চৌকো মানে স্কোয়ার শেপ একটা দিয়ে নেব। আর এইভাবে থালা দিয়ে আমি এরকম করে চাপা দিয়ে নিয়েছি। আর এরপরে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব। তবে হ্যাঁ, এটা কিন্তু মেখে আবার রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, ইনস্ট্যান্ট কিন্তু এটা বানানোই যায়। আমি কিন্তু এটা কিন্তু ময়াম দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু এটা আমি বেলা শুরু করে দিয়েছি। তো এইভাবে অল্প অল্প করে বেলে নেব। তবে এটা কিন্তু একটু মোটা থাকতে হবে, মানে ওই হাফ ইঞ্চির মতন মোটা থাকতে হবে। তো আমি এইভাবে দেখতে পাচ্ছ এতটা পরিমাণে আমি মোটা রেখেছি। এবার এটাকে আমি সাইড থেকে আস্তে আস্তে করে চাকু দিয়ে একবার করে লেবেল করে এটাকে কেটে নেব। তো চলো এবার দেখতে থাকো আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু কাটার সময় কিন্তু একটু মোটা মোটা করে কেটে নেবে। আর তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছে মতন যে কোনো তোমরা শেপ দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে ময়ামটা কিন্তু এরকম পারফেক্ট কিন্তু দিতে হবে, পরিমাপগুলো যেন একদম ঠিকঠাক থাকে। তো আমি দেখতে পাচ্ছ এবার সমস্তটা এভাবে কেটে নিয়েছি। এবার সাইড থেকে এভাবে কেটে একটু চেপে চেপে দিতে হবে, মানে যে অংশটা একটু বেরিয়ে আছে সেটাকে আমি একটু চাকু দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, কোনাগুলোকে একটু এরকম করে ভাঁজ ভাঁজ করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু তোমাদেরকেও দিতে হবে। তো এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু গজার কিন্তু শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে ভেজে নিতে হবে, সেই জন্য আমি ওভেনে কড়াইটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি এখানে রিফাইন তেলটা ইউজ করছি। তো এখানে রিফাইন তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে এখন শিরাটা বানানোর জন্য এখানে কিন্তু আমি চিনি দিয়ে নিচ্ছি। তবে চিনির পরিমাণটা আমি এখানে কম দিয়েছিলাম, আমি দিয়েছিলাম 3.5 কাপ, কিন্তু তোমরা কিন্তু 4 কাপ এখানে চিনি দেবে। আর তার মধ্যে 2 কাপ জল দেবে। আমার এখানে চিনিটা একটু কম দেওয়াতে আমার লাস্টে শিরাটা একটু কম হয়ে গেছিল। তবে তোমরা কিন্তু এখানে 4 কাপ, আমি বারবার বলছি 4 কাপ চিনিতে কিন্তু 2 কাপ জল দেবে। জল দিয়ে এটাকে গরম হতে বসিয়ে দিবে। আর এদিকে কড়াইয়ের তেলটা একটু গরম
হয়েছে কিনা এটাকে চেক করানোর জন্য আমি এখানে একটা ছোট্ট একটা গজার একটা টুকরো দিয়ে দেখলাম। তো এখানে যখন দেখতে পাচ্ছ এরকম বুদবুদ করবে, ঠিক এই সময় কিন্তু সমস্ত গজাগুলো ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, মনে রাখবে একবারে কিন্তু বেশি গজা দেবে না, যেটা আমি ভুল করেছিলাম ফার্স্টের দিকে। বেশি গজা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে লাস্টের দিকে নাড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এই গজাগুলো কিন্তু আস্তে আস্তে পরে কিন্তু ফুলে উঠবে, ঠিক আছে। তো এদিকে দেখো শিরাটার জলটা কিন্তু একদম গুলে এরকম ঘন হয়ে এসেছে। তবে শিরাটা কিন্তু দেখার জন্য এরকম হাতের মধ্যে টেস্ট করে নিতে হবে, মানে হালকা যেন একটু চিটচিট ব্যাপারটা যখনই আসবে, মানে শিরাটা কিন্তু হালকা রাখতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। যখন চিটচিট ব্যাপারটা চলে আসবে, মানে হাতের মধ্যে একটা তারতার হালকা একটা তারতার ব্যাপার হবে, তো সেই সময় কিন্তু আমাদেরকে এটা গ্যাসটাকে ওভেনটাকে বন্ধ করে নিতে হবে। আর এই গজাটা দেওয়ার পরে কিন্তু একদম কিন্তু খুন্তি এখানে দেওয়া যাবে না, খুন্তিতে নাড়া যাবে না। এটা কিন্তু আস্তে আস্তে আপনি বুদবুদ করতে করতে কিন্তু উপরের দিকে উঠে আসবে। যখন উপরের দিকে উঠে আসবে তখন ঠিক প্রায় 1 মিনিটের মতন আঁচটা একটু বাড়িয়ে দিবে। তবে হ্যাঁ, আগেই তোমাদেরকে বলা হয়নি, তোমরা কিন্তু এটা কিন্তু আঁচ কমিয়ে কিন্তু করবে, আঁচ বাড়ালেই কিন্তু হবে না। তো আমি এখানে প্রথমে আঁচটা কমিয়ে দিয়েছিলাম, যখন উপরে উঠে এসেছিল তখন আমি 1 মিনিটের জন্য একটু বাড়িয়ে দিয়েছিলাম। বাড়িয়ে দেওয়ার পরে তারপর উল্টে নিয়ে আবার একটু কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আবার একটু বাড়িয়ে তারপর নামিয়ে দিয়েছি। এইভাবে যদি ভাজতে পারো তোমরা, তবে তেলটা কিন্তু একদম এই গজা থেকে ছেড়ে দেবে, আর কোনো কিন্তু তেলের অয়েলি ব্যাপারটা কিন্তু থাকবে না। তো তাও আমি এখানে খবর পেপারের মধ্যে আমি গজাগুলো রেখেছিলাম, যাতে এক্সট্রা যেই অয়েলটা থাকবে সেটা যেন এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে সমস্ত গজা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম ভীষণ খাস্তা, এত মুচমুচা হয়েছে যে হাতের মধ্যেই থেকেই ভেঙে যাচ্ছে। তো কিছুটা নামানোর আগ দিয়ে ভেঙে গেছিলো। আর এই রকম পারফেক্ট গজা কিন্তু তখনই সম্ভব যখন এই পরিমাপগুলো কিন্তু সমস্ত ঠিকঠাক মতন পড়বে। আর গজা কিন্তু বেসিক্যালি এক একটা লেয়ার দিয়ে দিয়ে তৈরি করতে হয়, কিন্তু আমি কিন্তু এখানে খুব সহজে বাড়িতে যেতে বানাতে পারে সবাই, তো সেইভাবেই তোমাদেরকে বানিয়ে দেখালাম। দেখতেই পাচ্ছ গজার ভেতরের কিন্তু লেয়ারগুলো এখানে প্রায় একদম দেখাই যাচ্ছে, খুব সুন্দর একটা খাঁচ একটা লেয়ার তৈরি হয়েছে। তো আমি কিন্তু গজাগুলোকে এখন সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর এখন শিরাতে এক এক করে সব দিয়ে নিব, অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আবার তুলে নিতে হবে। তো আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি, শিরাটা কিন্তু একদম কিন্তু গরম অবস্থায় দেবে না, কারণ গরম অবস্থায় যদি তোমরা এর মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু একটা মানে খাস্তা যে একটা মুচমুচে একটা ব্যাপার সেটা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তো সেই কারণে শিরাটা যখন অল্প হালকা গরম থাকবে ঠিক সেই সময় তোমরা এই গজাটাকে এক এক করে ছেড়ে দেবে, তাহলে দেখবে শিরাটা খুব সুন্দর ভিতরে চলেও যাচ্ছে খুব সহজে, আর তার সাথে খাস্তা ব্যাপারটা কিন্তু থাকছে। এবার হ্যাঁ, শিরার মধ্যে গজাগুলো দেওয়ার পরে এক একটা সাইড কিন্তু প্রায় 3 মিনিটের মতন রেখে দিতে হবে। 3 মিনিটের মতন রেখে দেওয়ার পরে তারপর আবার পরের সাইডটা আবার ওরকম 3 মিনিটের মতন রেখে, মানে 2 মিনিটও রাখতে পারো তোমরা, রেখে তারপরে আবার তুলে নেবে। তাহলে দেখবে যে পারফেক্ট একদম কিন্তু দোকানের মতন গজা তোমরা কিন্তু বাড়িতেই পেয়ে যাচ্ছ। আর এইদিকে দেখো বন্ধুরা, যেগুলো আমি এর আগে ডুবিয়ে দিয়েছিলাম সেগুলো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু রসে একদম ডুবে গেছে। এখন এগুলোকে তুলে বাকি যেগুলো সাইড দিয়ে আছে, মানে কয়েকটা আমার হাত থেকে ভেঙে গেছিলো, মানে এতটাই খাস্তা হয়েছে যে সেই জন্য সব ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক, সেগুলোকে এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে দেবো। তার আগে যেগুলো শিরাতে আগে ডুবিয়ে রেখেছিলাম ওগুলো কিন্তু এখন আমি একটা শুকনো পাত্রের মধ্যে এগুলো তুলে এক এক করে সব রেখে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো, আমি যে ডালনাটা ইউজ করলাম সেটা কিন্তু আমরা বাজার থেকে নিয়ে আসার পরে সেই ডালনাটা কিন্তু একদম জমানো থাকে, আমি কিন্তু ওটাকে গলিয়ে নিয়েছিলাম। তো তোমরাও যখন ডালনাটা ইউজ করবে তখন কিন্তু গলিয়েই ওই 4 ভাগে 3 ভাগ কিন্তু অ্যাড করবে ময়দার সাথে। তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমি যেভাবে বাড়িতে বানিয়ে তোমাদেরকে তৈরি করে দেখালাম, তোমরাও বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আর সামনেই তো আসছে জন্মাষ্টমী, যাদের বাড়িতে গোপুসোনা আছে তারা কিন্তু অনায়াসে এটা খুব সহজে এটা বানিয়ে গোপুসোনাকে ভোগে দিতে পারো। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই কিন্তু আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে। টাটা।